नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर पटलेर रेसिपि पटलेर दोरमा। और एटा आमी किभाबे खूब सहजेई एबं खूबई सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। और एई पटलेर दोरमा रेसिपिटा गरम भातेर संगे किन्तु दुर्दान्त लागे। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये नियेछि 9 पिस बड़ो मापेर पटल और पटलगुलोके किन्तु भालो करे परिष्कार करे धुए नियेछि। एबार आमी पटलेर गायेर जे सबुज अंशटा आछे सेटा एकटा बटिर साहाज्ये एके एके पटलगुलोके एभाबे करे चेचे फेले देब। ताते करे पटलेर दोरमाटा खेते खूबই भालो होबे, जाते पटलेर गाये कोनो सबुज भाव ना थाके एमन भावेई पटलगुलोके खोसा चेचे फेले दिते होबे। तबे खोसा छाड़ाले किन्तु पटलेर दोरमा भालो होबे ना। खोसाटा चेचे नियेछि। आरो एक रकम भावे पटलेर किन्तु एभाबे करे खोसाटा परिष्कार करा जाए। এখন আমি একটা ছুরির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি পটলগুলোকে এভাবে করেও কিন্তু সবুজ অংশ চেঁচে ফেলা যায়। তবে আমার মনে হয় বটির সাহায্যে এই কাজটা আমার সুবিধাজনক, তাই আমি বটির সাহায্যে এটা করে নেব। এবার দেখিয়ে দেব যে পটলটাকে কিভাবে দানাটা বার করতে হয়। প্রথমে পটলের মুখটা কেটে নিলাম একটু বেশি করে। এবার একটা চামচের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের মধ্যে যে দানাটা আছে সেটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে। ঠিক এভাবে করে সাবধানে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরে যে দানাটা আছে সেটাকে বার করে নিতে হবে। এভাবে করেই আমি সমস্ত পটলগুলোকে দানা বার করে নেব। দানাটা যত ভালোভাবে বার করে নেওয়া হবে পটলের মধ্যে পুর ভরতেও কিন্তু ততটাই সুবিধা হবে। তাই ভালোভাবে পটলটাকে এভাবে করে দানা বার করে নেব। সমস্ত পটলগুলোর ভিতরে দানাটা বার করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে দানা বার করে নিয়েছি। আর এদিকে রয়েছে দানাগুলো আর ওদিকে রয়েছে পটলের মুখগুলো। ঠিক এভাবে করে বাড়তি করে কেটে নিতে হবে। মশলার জন্য নিয়ে নিয়েছি বড় মাপের একটা পেঁয়াজ টুকরো করে কেটে, রসুন নিয়ে নিয়েছি কিছুটা, আদা টুকরো করে কেটে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে একটা মিহি পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে 30 গ্রাম মতো পোস্ত। পোস্তটাও মশলার সঙ্গে একই সঙ্গে পেস্ট করে নিতে হবে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে এবার হাই হিটে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পটলের দানাগুলোকে। পটলের দানাগুলো এবার ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। যদি পটলের দানাগুলোকে এভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পটলের দোরমা খেতে গেলে পটলের দানার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আসবে না, আর খেতেও খুবই সুস্বাদু হবে। লবণ হলুদ মিশিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেঁয়াজ রসুন লঙ্কা পেস্ট দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে শুকনো করে নেব। পটলের দানাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার ঠান্ডা করে পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। এটা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ভালোভাবে এটা ভিজে গেছে। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল, অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম একটা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। ছোলার ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে নিয়ে নেব। ছোলার ডালটা খুব বেশি পেস্ট না করলেও চলবে। আবারও একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিলাম পটলের দানা
সেটাকে ভেজে রেখেছিলাম। এটাকে এবার আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে একটা হামালদিস্তা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কাঁচা বাদাম। এটাকে এবার আধ ভাঙা করে নিতে হবে। বাদামগুলো আধ ভাঙা করে নিয়েছি। এবার এর মধ্যে যে খোসাগুলো আছে, এবার এই খোসাগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তবে কিন্তু বাদামগুলো খেতে ভালো লাগবে পটলের দোরমায়। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মটর ডালের পেস্টটা দিয়ে দেব। মটর ডালের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধ না থাকে। অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ একদম কুচনো নারকেল। দিয়ে এটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ। আর ওইদিকে ততক্ষণে ডালটা ভাজা হতে থাক। নারকেলটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধ ভাঙা বাদাম। বাদামটাকেও নারকেলের সঙ্গে একটু ভেজে নেব। নারকেল আর বাদামটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে রেখে দেব। এবার দেখে নেব ছোলার ডালটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল আর বাদাম। দিয়ে দিলাম পেস্ট করে রাখা পটলের দানা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে পুরটাকে। পটলের দোরমা বানানোর জন্য পটলের পুরটা আমাদের রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম কুচানো লঙ্কা। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার পুরটাকে একটা থালার মধ্যে ঢেলে ভালো করে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুর যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু পটলের দোরমায় ভরা যাবে না। এখানে পটলগুলোকে নিয়ে নিয়েছি আর পটলের কেটে রাখা মুখগুলোকেও নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ এবার পটলের মধ্যে আর ভিতরের ফাঁকা অংশটাতেও ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে করে পটলটা একটু নোনতা লাগে। তাহলে কিন্তু পটলের দোরমাটা খেতেও ভালো লাগবে। এভাবে করে ভালো করে সব পটলগুলোর মধ্যেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখানে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম 4-5টা পটল। এবার পটলটাকে হাই হিটে রেখে তাড়াতাড়ি একটু ভেজে নিতে হবে। সামান্য ভেজে নিয়েছি, গায়ের রঙটা একটু চেঞ্জ হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। বাকি পটলগুলোকেও কিন্তু একইভাবে নেড়ে চেড়ে হাই হিটে রেখে ভেজে নিতে হবে। সব পটলগুলো ভেজে নিয়েছি। এবার পটলের মুখগুলোকেও ভেজে নেব। পটলের মুখগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে পুরটাও ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে আর অনেকটা ঝরঝরেও হয়ে গেছে। এরকম ঝরঝরে পুরই কিন্তু বানাতে হবে। এখন এই পটলগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নিতে হবে। ভালো করে ঠেসে ঠেসে এর মধ্যে পুরগুলোকে ভরতে হবে। সমস্ত পটলের মধ্যে এভাবে করে পুরগুলোকে ভরে নেব। আর পটলগুলো একটু হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু পটলের মধ্যে পুরগুলো ভরে নিতে হবে। সব পটলগুলোর মধ্যে পুরগুলো কিন্তু ভরে নেওয়া হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি পটলের মুখগুলো আর নিয়ে নিয়েছি এখানে টুথপিক 9টা। এবার পটলের মুখের ওপরে এরকম টুথপিকের সাহায্যে মুখটাকে এভাবে করে লাগিয়ে দিতে হবে, যাতে করে পটলের পুরগুলো ঝোলের সঙ্গে ফোটার সময় গলে বেরিয়ে না আসে। এভাবে করে সমস্ত পটলগুলোতেই মুখগুলোকে টুথপিকের সাহায্যে লাগিয়ে নেব। সমস্ত পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে আর মুখগুলো টুথপিক দিয়ে লাগানো হয়ে গেছে। এদিকে পটল ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম হলুদ আর পেস্ট করে রাখা মশলা। দিয়ে দিলাম মশলার একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ কিছুটা আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ।
এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য, আর দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো সামান্য, দিয়ে সব মশলাটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো পেস্ট, আর দিয়ে দিলাম সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। এবার ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দিলাম একটু নারকেল কোড়ানো, দিয়ে এটাকে আবারও কষিয়ে নেব। সমস্ত মশলাটা এভাবে করে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু জল, দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। একটু ঘন হয়ে আসলে তখন পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এবার এটাকে ফুটতে দেব। ঝোলটা ঘন হয়ে গেছে অনেকটা, আর ফুটেও উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর ভরা পটলগুলোকে দিয়ে হাই হিটে এটাকে ফুটতে দেব একটা ঢাকা দিয়ে। এবার দেখে নেব পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পটলের দোরমা। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের প্রিয় রেসিপি পটলের দোরমা। আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।